বাবার বাড়ি থেকে যখন কেউ আসে সত্যি এতটাই আনন্দ লাগে কি বলবো। তো ভাই সকাল সকালই চলে এসছে 4:30টার সময়, ও যেহেতু সরাইঘাট এক্সপ্রেসে এসছে তো ঘুমোচ্ছে। তারপরে আমার ছেলেদের স্কুল আছে, তো দিয়ে বড় ছেলে তো যায়নি, মামা এসছে বলে তো ছোটো ছেলেকে পাঠিয়েছি। তাই সকাল সকাল রান্না করে একটু সিদ্ধ ভাত করে ওকে খাইয়ে পাঠিয়ে দিয়েছি। আর জিনিসগুলো তো তোমাদের সাথে আমি শেয়ার করেই ফেলেছি, তো এখন এগুলো আমাকে গুছিয়ে নিতে হবে। ভাই ঘুম থেকে উঠে ভাইকে একটুখানি ভাত দিয়ে দিয়েছিলাম, কারণ সেই আগের দিন সেই সকালবেলা ভাত খেয়ে বের হয়েছিল, তারপরে আর কিছু খায়নি। তো তাই ওকে একটু মাছ ভাজা ডাল সিদ্ধতে ভাত দিয়েছিলাম। আর ভাই আমার কি লজ্জা পাচ্ছে দেখো, আর এদিকে আরেকজন ঘুমোচ্ছে। ওর নাইট ডিউটি করে সোজা ভাইকে নিয়ে বাড়ি চলে এসছে, রাতে ওরও ঘুম হয়নি। আর এদিকে দেখো ও মামার সাথে সকাল সকাল উঠে এসে মামার সাথে ঘুম দিয়ে দিয়েছে। মামার সাথে থাকবে বলে স্কুল যায়নি, মামা এতদিন পর আসলো। তো ভাগনাদেরও সেই আনন্দ, বলে না মায়ের পরে যদি সব থেকে আপন হয় মামা। তো এদিকে ভাইয়ের ওইদিকে খাওয়া দাওয়া কমপ্লিট, আর আমি ওইদিকে কি খেয়েছি ভুলে গেছি, অনেক দিন হয়ে গেল। তো চলে যাই হোক, আর এদিকে আমি রান্না করেছিলাম। ও মাছগুলো নিয়ে এসেছিলো, ওই মাছটা আসলে কি আমাদের এদিকে ভেটকি মাছ ভোলা মাছ পাওয়া যায় না নর্থ বেঙ্গলে, তো সেই জন্য ওই মাছগুলি সব রান্না করেছি। আর আমার কাছে মাছ ছিল কাতলা মাছ, তো ওইটা আমি ভাইয়ের জন্য ঝোল করে দিয়েছি। বেগুন এনেছিল, বেগুন ভাজা করেছি। আর যেহেতু তোমাদের দাদা ভাই ডিউটি আছে, তাই আমি একদম 10টার মধ্যে রান্নাবাড়িটা কমপ্লিট করে ফেলেছিলাম, কারণ ও ডিউটি যেতে হবে। তো ঘুম থেকে উঠে বলছে খেতেও ইচ্ছে করছে না, সেই জন্য জোর করে নিই। তো খাওয়াটা ওকে প্যাক করে দিয়ে দিয়েছি, ও ওখানে গিয়ে খেয়ে নেবে পুনি বাড়িতে। আর কারণ ওকে না দিলে আমারও সেই খারাপ লাগবে একা একা খেতে। আর ও দীঘার ইলিশ খাবে বলে বাবা পাঠিয়ে দিয়েছে ওর জন্য। তো তাই আমি যা যা রান্না করেছি সব একদম প্যাক করে দিয়ে দিয়েছি। এদিকে বাবা পিঠা দিয়েছিল, আর আমি তো সারাদিন ওই পিঠে খেয়েই আমার পেট ভরে গেছে, এত ভালো লাগছিল। কারণ বাবার বাড়ির জিনিসের স্বাদ তো আলাদাই, আর আমাদের ওদিকে খাবার দাবার আলাদা, আর নর্থ বেঙ্গলে খাবার দাবার টোটালি আলাদা। তো যতই বলো বাবার বাড়ির জিনিসের স্বাদটা একটু বেশি হয়। তো চলো যাই হোক, এদিকে আমার বড় এদিকে রেডি হয়ে গেছে, নিচে চলে গেছে, ও চলে যাবে। আর ও তো 24 ঘন্টাই ফোন আসতেই থাকে, যার জন্য মাথা খারাপ হয়ে যায় মাঝে মধ্যে। তো ভাবি ফোনই আমার সতীন। তো চলো যাই হোক, এদিকে দেখো ভাই আসতে কি মজা না, ভাইকে দিয়ে অর্ডার করা যায়। তাই তাছাড়া তো ঘরে থাকলে নিজে একা একাই নিতে হয়। তো এদিকে তারপরে আমরা দুপুরে স্নান টান করে সবাই দুপুরে খাওয়া সেরে নিয়েছি। তো তারপরে একটুখানি ভাবলাম রেস্ট নিয়ে নিই, তারপরে যাবো জুম্বা ক্লাসে। এমন ঘুম দিয়েছি, একদম ঘুম ভেঙে দেখি 7টা বাজে। তো আর জুম্বা ক্লাস তো যাই হলো না, কারণ সেই ভোর 4:30 উঠেছি, তারপর আর রেস্ট হয়নি, সেই ঘুম দিয়ে দিলাম। তারপরে আবার রাতে রান্নাবাড়ি আছে, ও তার আগে সন্ধ্যাবেলার টিফিন আছে সবার। তো চলো যাই হোক, তারপরে আমি ঘুম থেকে উঠে একটা সুন্দর করে গরম গ্রিন টি খেয়ে নিলাম। গ্রিন টি খেলে কিন্তু সেই এনার্জি আসে। তো ওদিকে ওদের তো টিফিন হয়ে গেছে, আমি খালি গ্রিন টি খেয়েছি। তো তারপরে এই জিনিসটা দেখছো, এই জিনিসটা তো খেতে খুবই ভালো লাগে। তো আমার ভাই অনেকদিন যাবৎ বলেছিল যে ও খাবে, তাই ও আসার আগে আমি 1 সপ্তাহ আগে আমি বলে রেখেছিলাম যে আমার 1 সপ্তাহ পরে লাগবে। তো সেই জন্য অসুবিধা হয়নি। আর আমাদের ওদিকে কি ভাই ধরো মাংসের সাথে দিলে সেটা এক্সট্রা খাওয়া হয়, কিন্তু এইভাবে এক্সট্রা এনেও খাওয়া হয় না। তো আমার ঘরে আসলে সেটা হয়, কারণ আমিও খেতে খুব ভালোবাসি। তো আমার রান্না মোটামুটি এদিকে কমপ্লিট। একটুখানি ঝোল দিয়ে দিয়েছিলাম, কিন্তু ঝোলটা রাখবো না, একদম শুকনা মাখা মাখা করে নেব। কিন্তু খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। আর এদিকে সুন্দর একদম ভাত করে নিয়েছি, ভাত আর দুপুরের সবজি ছিল হালকা, আর এটা দিয়ে মোটামুটি আমাদের একটা খাওয়া দাওয়া হয়ে গেল। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো অবশ্যই জানি। ভালো থেকো সবাই, টাটা।